ছোট মেয়ের খুঁজে পাচ্ছি না, তখন আমি বলছি কোথায় নিয়ে গেছে তার, হয় ওর কেউ তুলে নিয়ে মেরে গেছে আর নয় কিডন্যাপ করে নিয়ে বেঁচে গেছে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? নাম কি? জুলি শেখ। তো যেরকম রাজ্যপালের ঘটনাটা হয়েছিল তো সংসদ তো টাকাটা দেয়নি, বলে টাকাটা দিয়ে কেসটা চাপা লাগানো হয়েছে। আজকাল ঘটনা কিছু করতে পারছে, বেশ তৃণমূল ছিল কিছু করতে পারিনি, বিজেপিও পারবে না। এখনো আমার মেয়ে যে মারা গেছে, দু একদিন যাবে, কদিন পরে সে বলবে নাও টাকা নাও, মেয়ে কি আর ফিরে আসবে? মুখ বন্ধ করো। বাবা হয়ে কি করবে? মেয়েটা ফিরে পাবে না, মা বাবা হয়ে মুখ বন্ধ করবে। তাই সেটাই বলছি, আমরা একটা শাস্তি চাই, যাতে ফাঁসির খুনি হোক। হ্যাঁ যাবো আমরা, নমন দরকার পড়লে যাওয়া হবে। আমরা নমন্নায় যাবো, কেন যাবো না? আমাদের বাচ্চা চলে গেছে, আমরা যাবো না নমন্নায়? আমরা যাবো। বিজেপি বলেছে গরু কাটা বন্ধ, মানুষ কাটা চলবে, সেটাই চলছে। প্রতিটা ঘরে ঘরে কোল খালি হচ্ছে, ছোট থেকে মানুষ করে কেটে পুকুরে বস্তায় করে বন্ধ করে রাখা হচ্ছে। কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? বিজেপি কি করছে? উপর থেকে বসে বসে ভাষণ দিলে হয় না, সামনে করে এসে দেখতে হয়। প্রতিটা মার কোল খালি হচ্ছে কেন? প্রতিটা বাচ্চা 4 বছরের মা, মেয়ে 5 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, কারো গলা কাটা হচ্ছে, কারো বাথরুমে বালতি মাথা রয়েছে, কারো বডি হচ্ছে, পুকুরে আছে। কেন হচ্ছে? কি কারণ হচ্ছে? মেয়েরা কি তার সুরক্ষিত থাকতে পারবে না? মেয়েরা কি সুরক্ষিত রাখার জন্য কোনো অধিকার নেই? তার কি স্বর্গে এসেছে কিসের জন্য? বাথরুমে কিসের জন্য? তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোট। যেমন বাচ্চাটাকে মেরেছে, যেভাবে তাকে শাস্তি দিয়েছে, যেন তাকে সেইভাবে শাস্তি দিয়ে মারা হয়। পুলিশ ওরা ছেড়ে দিয়েছে, পুলিশ হাতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে ধর্ষণ করে খুন করেছে, ধর্ষণ করে খুন করেছে, কি বিভৎসভাবে মেরেছে, শরীরের জামা কাপড় সব কি অবস্থা করেছে। আমরা চাই প্রশাসনের কাছে এর বিচার চাই। এই বস্তায় করে পুকুরে ফেলেছে, কি বিভৎসভাবে মেরেছে। আমরা এর বিচার চাই। পুলিশ এখনো পর্যন্ত, বারুইপুর থানার পুলিশ এখনো পর্যন্ত এসে আমাদের কোনো রকম সাহায্য করেনি। বারবার সকাল থেকে আমরা বলছি বিজেপির নেতাগুলো কোথায়? আনুন এখানে নেতা, বিজেপির নেতা এমন কোনো নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আসামি চাই আমরা, জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। এই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। আর মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোট। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? নাম কি? জুলি শেখ,
মেয়েটির নাম 10 বছর বয়স রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকি, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। মেয়েটির নাম 10 বছর বয়স রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকি, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। আমরা যখন মেয়েটা খোঁজ পাচ্ছে না, বাড়ি থেকে ফোন করেছি, করার পরে বলছে এরকম ছোট মেয়ের খুঁজে পাচ্ছি না। তখন আমি বলছি যে কোথায় নিয়ে গেছে, তার হয় ওর কেউ তুলে নিয়ে মেরে দিয়েছে, আর না কিডন্যাপ করে নিয়ে বেঁচে দিয়েছে। এই দুটো কাজ ছাড়া কেউ ওর এ কাজ করবে না। তারপরে পরে শুনছি যে ওর বাপের বন্ধু ও বাড়ি থেকে বেরিয়েছে খেলা করার জন্য, চাটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে খেলা করার জন্য। ওখান থেকে ওর বাপের বন্ধু ডেকে নিয়ে গেছে, বললে চলো আমার মেয়ে তোমার ডেকেছে, চলো তোমার খাবার কিনে দেবো বলে খাবার কিনে নিয়ে গেছে। খাবার কিনে নিয়ে গিয়ে হাটের ওপরে নিয়ে গেছে, নিয়ে ওখান থেকে বলেছে যে এখানে মানে তুই এই গে চ, আমি কিছু কিনে নিয়ে যাচ্ছি বলে ও পিছনে পিছনে ছিল নাকি। এবার ওই এই গে গিয়েছে, গিয়ে ও যারা এবার যা কিডন্যাপ করে নিয়ে গেছে, পিছনে যাচ্ছিল, এবার তারপরে সামনেই ছিল। না, এবার মেয়েটা আগিয়ে গিয়েছে, গেলে ওখান থেকে গাড়ি তুলে নিয়ে ওর অজ্ঞান করে দিয়েছে, মুখে টেপ মেরে দিয়েছে, দিয়ে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমরা সারা রাত ধরে খুঁজেছি, পাই না। সকালবেলা ওই খবর পাচ্ছি যে মেয়েরা পুকুরে ডুবিয়ে দিয়েছে বস্তায় বেঁধে। সেই বাদার মাঝখানে একটা পুকুর আছে। হ্যাঁ, কালকের থেকে নিখোঁজ ছিল, মেয়েটা খুঁজে পাইনি। 5টার পর থেকে মেয়েটা খুঁজে পাইনি। আমি মেয়ের বড় মাসি হই। মেন দাবি আমরা ওদের ফাঁসি চাই। যে কজন এর মধ্যে ছিল আমরা ওদের ফাঁসি চাই। আর ওরা যদি ফাঁসি না দিয়েছে আমরা মার্ডার করবো ওদের, যেন ফিরে পুলিশ এসে যেন ফের আমদানি না করে আমাদের ওপরে। আমরা এইটুকুই চাই। বয়স 9 বছর, বয়স 9 বছর বয়স, বছর বয়স। 10 বছর পুরো পূর্ণ হয়নি। ওর নাম রিমা লস্কর, আমার নাম নাবিশা গাজী। ওর হয়েছে কি, ও এখন বাড়ি থেকে এখান থেকে খেলতে গিয়েছে, মাকে বলে গিয়েছে। খেলতে গিয়ে ও এখানে মাঠে খেলা করতে করতে ওর ওখান থেকে ওপার থেকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে আমার চেনাশোনা বলে, ও চেনে বলে ওর ডেকেছে, ও চলে গেছে। গিয়ে ওর খাবার দিয়েছে, ওর প্লাস্টিকও হাতে রয়েছে, সিসিটিভিতে ক্যামেরাতে পুরো স্পষ্ট বোঝা গেছে ওর হাতে একটা কালো প্লাস্টিক আছে। ওই প্লাস্টিকটা নিয়ে ও চলে গিয়েছে। ও 10 হাত দূরে ওই যে ধরেছে সে গেছে, লাল গেঞ্জি পরেও আছে, সে গেছে গিয়ে হাত ধরে রয়েছে 10 হাত দূরে গিয়ে ক্যামেরার ওপারে গিয়ে হাত ধরে নিয়ে চলে গেছে, গিয়ে গাড়ি তুলে নিয়ে চলে গেছে। সেই গাড়িটা ধরেছে মজলিসি, একজন ওখান থেকে ধরেছে। আর বাকি কজন নিয়ে ধরেছিল, ওই পুলিশ ছেড়ে দিয়েছে। ওখানে ক্যাম্পে থেকে পুলিশ ছেড়ে দিয়েছিল 4 জন। হ্যাঁ, চেনাশোনা কি 4 জন ধরে নিয়ে চলে গেছে। পুলিশ হাতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। না, ওই বেঞ্চে নিয়ে গেছে, সে থানায় বসে আছে। কিন্তু সে পালিয়েছে, সে চলে গেছে। আমরা যাদের 4 জন ছিল সবাইকে ছেড়ে দিয়েছে, সবাইকে ছেড়ে দিয়েছে। আমরা হ্যাঁ টোটাল 4 জন ছিল, ওদেরকে ছেড়ে দিয়েছে। আমরা চাই ওদের ফাঁসি হোক, ওদের হাইকোর্টে নিয়ে গিয়ে ফাঁসি হোক। এখন তারা আপাতত আমার জানি না। মানে যে নিয়ে গেছে তার ধরে রেখেছে, আর বাকি যারা ওইসব করেছে তারা তাদের ছেড়ে দিয়েছে, তারা পেয়ে গেছে। পালিয়েছে না, নিখোঁজ হয়েছে, তাদের এখন পাওয়া যায় না। আমি চাই যে এটা হচ্ছে পার্টির তরফ থেকে, বিজেপি পার্টির তরফ থেকে, আর পুলিশের হাত আছে বলেই আজকের 4টে কেমিক্যাল পালিয়েছে ওখান থেকে। ঠিক আছে, সাহায্য করেছে, নালে কেউ পালাতে পারতো না। থানায় তুলে দেওয়ার পরে পাবলিক যখন আমরা তুলে দিয়েছি তখন কি করে পালাতে পারলো? নিশ্চয় পুলিশের হাত আছে, এইটা আমাদের পার্টির হাত আছে। হ্যাঁ, আমরা পুলিশ থেকে ধরা পড়ে, হ্যাঁ পুলিশ হাতে আমরা তুলে দিয়েছিলাম, সেখান থেকে সাহায্য করেছে পুলিশ। এর মধ্যে পুলিশ মুখ্যমন্ত্রী বলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে এসে বলেনি, এখানে পাবলিক বলেছে, পুলিশ প্রশাসন করেছে যে ফাঁসি হবে। এখন সঠিক আমরা জানি না, আমরা চাইছি আমাদের ফাঁসি। বাচ্চাকে যেমন মেরেছে তেমন ফাঁসি। আমরা একটাই দাবি চাই, আমরা বিচার, এছাড়া আর কিছু না। যেমন বাচ্চাটা
তাকে মেরেছে, যেভাবে তাকে শাস্তি দিয়েছে যেন তাকে সেইভাবে শাস্তি দিয়ে মারা হয়। সন্তান দিয়েছে, ঠিক আছে, আজকে এরকম হাজার মার সন্তান এরকম কেড়ে নিচ্ছে। তার জন্য আজকে যদি এর শাস্তি না হয় তাহলে আরো যারা করছে তাদের বুকে ভয় আসবে যে এই সন্তানগুলো যে আমরা এইভাবে নিষ্পাপ সন্তানগুলো যেভাবে মারছি আরো যেন মারতে পারি দ্বিতীয়বার, ঠিক আছে। এর জন্য যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমাদের এইটুকুই দাবি, আমাদের আর কোনো দাবি নেই। ফাঁসি ছাড়া 10 বার করতে পারবে। বারবার দেখছি এই সূর্যপুরে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। না। এক জায়গায় দেখলাম বালি যে বিল্ডার্সের দোকানদার তাকে করা হয়েছে, ঘটনা ঘটছে। এটাই চাইছি আমরা, একটা সমাধান হোক, আমরা এটাই চাইছি সমাধান হোক। আর এখন যদি এই যে মেয়েটা মারা গেছে এর যদি সমাধান না হয় তাহলে কোনোদিন সমাধান হবে না। আজ যে ঘটনা শুনেছি আমরা, তোমরা শুনেছি, আমরা শুনেছি, সবাই জানে, কোনো ন্যায় বিচার হয়নি। যখন বিজেপি এলো তখন বিজেপি মেয়েটার মার হাতে টাকা গুঁজে দিয়ে মুখ বন্ধ করে দিল। এটাই হবে, এটাই চাইছে পার্টির তরফ থেকে। বিজেপিরা মুখে টাকা দিয়ে, হাতে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, কেসটা লুটপাট করে দেবে। আমরা চাইছি পাবলিকরা যে আমাদের মেয়ে যেইভাবে কষ্ট দিয়ে মেরেছে সেইভাবে ওদেরকে কষ্ট দিয়ে মারা হোক, দিতে পারে আমাদের হাতে তুলে দিব। আমরা কি করবো? আমরা দেখে নেবো। নবান্নে ডেকেছে নাকি? নবান্ন ডেকেছে, সেখানে আপনারা ফয়সালা করবে বসে, তারপরে নবান্নের কাছে, ঠিক আছে। কোন রকম ওদেরকে ছাড়া যাবে না, ফাঁসি ছাড়া কোনো, জানের বদলে জান ছাড়া কোনো কথা চলবে না। যাবো আমরা নবান্ন, দরকার পড়লে যাওয়া হবে। আমরা নবান্ন যাবো, কেন যাবো না? আমাদের বাচ্চা চলে গেছে, আমরা যাবো না নবান্ন? আমরা যাবো। বিজেপি যদি বলে আমরা 3000 টাকা দিয়ে মেয়েদের মুখ বন্ধ করে দেবো তাহলে এটা চলবে না, আমরা মেয়েরা মেনে নেবো না। না, কোনো টাকার অফার আসেনি, আসতে পারে তো। যেরকম রাজ্যপালের ঘটনাটা হয়েছিল তো, সংসদ তো টাকাটা দেয়নি, বলে টাকাটা দিয়ে কেসটা চাপা লাগানো হয়েছে। আজকাল ঘটনা কিছু করতে পারছে, তৃণমূল ছিল কিছু করতে পারিনি, বিজেপিও পারবে না। এখনো আমার মেয়ে যে মারা গেছে, 2-1 দিন যাবে, কদিন পরে এসে বলবে নাও টাকা নাও, মেয়ে কি আর ফিরে আসবে? মুখ বন্ধ করো। বাবা হয়ে কি করবে? মেয়েটা ফিরে পাবে না, মা বাবা হয়ে মুখ বন্ধ করবে। তাই সেটাই বলছি, আমরা একটা শাস্তি চাই, যাতে ফাঁসির খুনি হোক। বিজেপি বলেছে গরু কাটা বন্ধ, মানুষ কাটা চলবে, সেটাই চলছে। প্রতিটা ঘরে ঘরে কলখানি হচ্ছে, ছোট থেকে মানুষ করে কেটে পুকুরে বস্তায় করে বন্ধ করে রাখা হচ্ছে। কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? বিজেপি কি করছে? উপর থেকে বসে বসে ভাষণ দিলে হয় না, সামনে করে এসে দেখতে হয় প্রতিটা মার কোল খালি হচ্ছে। কেন? প্রতিটা বাচ্চা 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে ধর্ষণ হচ্ছে, কারো গলা কাটা হচ্ছে, কারো বাথরুমে বালতি মাথা রয়েছে, কারো বডি হচ্ছে, পুকুরে আছে। কেন হচ্ছে? কি কারণ হচ্ছে? মেয়েরা কি তাহলে সুরক্ষিত থাকতে পারবে না? মেয়েরা কি সুরক্ষিত রাখার জন্য কোনো অধিকার নেই? তারা কি স্বর্গে এসেছে কিসের জন্য? বাথরুমে কিসের জন্য? জায়গাটার নাম হচ্ছে সূর্যপুর বেলতলা, বারাইপুর বিধানসভা, বারাইপুর পশ্চিম। হ্যাঁ, না এখন আপাতত জানি না, কোনো কিছুই না আসেনি। এখন কোনো পুলিশ এসেছে লাশটাকে তোলমাট করে দিচ্ছিল, কোনো প্রমাণ রাখতে চাইছিল না। পুলিশ এসে আমাদের গ্যাস বম ছুড়ে মুখ জ্বালা করছিল, লাশ নিয়ে পালাচ্ছিল। কোনো মতে পাবলিক আমরা আটকেছি, লাশটাকে আটকানোর পরে পুলিশ অনেক কিছু অনুরোধ করে কি করে নিয়ে গেছে লাশটাকে, আমরা ছাড়তে চাইছিলাম না। দেখলেন তাহলে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি, ঘটনাটি অবশ্যই কাঙ্ক্ষিত না। এই ঘটনাটিকে অবশ্যই ধিক্কার জানাই এবং অবশ্যই একটি বাজে এবং খুবই নিম্ন মানের এবং একটি নির্লজ্জকর ঘটনা। এই ঘটনাটি যেই ঘটিয়েছে, যে মানুষই ঘটিয়েছে তাকে অবশ্যই শাস্তি চাই, তার অবশ্যই একটি কঠিন থেকে কঠিনতর একটা শাস্তি তাকে দিতেই হবে। কারণ এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কিন্তু এই প্রথম না, এর আগেও অনেকগুলো এরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। তো যেসব মানুষগুলো এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু দিন দিন মানে এই ঘটনাগুলো ঘটিয়ে একটা সাহস পেয়ে যাচ্ছে। তারা যেন কোনো রকমের সাহস না পায়, তারা যেন আর এই ঘটনা ঘটাতে না পারে, তারা যেন পরবর্তীতে যেন 10 বার ভাবে যে না, এরকম ঘটনা আর নয়, যা ঘটেছে ওখানেই শেষ। তো সেজন্যই আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি বলতে চাই যে আপনি একটি কড়া স্টেপ নিন এবং আপনি কড়াভাবে বলে দিন যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অবশ্যই যেন একটি কঠিন থেকে কঠিনতম যে একটি যেন শাস্তি যেন তারা পায়। এবার তারপরে এই যে ঘটনাটি ঘটেছে, তারপর আমরা দেখেছি যে মেয়েটি মানে মারা যাওয়ার পরে সেখানে জনতা মানে এতটা রোষে বা জনতা রেগে গেছে, সেখানে রেগে গিয়ে একটা মানুষকে মারতে মেরে ফেলেছে।
যেটা কিন্তু কোনো দিন কাঙ্ক্ষিত নয়, যেটা কিন্তু কোনো দিন একদমই অ্যাকসেপ্টেবল নয়। কারণ যে মানুষটি ছিল সে কিন্তু ওই ঘটনার একজন সাক্ষী বলতে গেলে চলে, একজন সাক্ষী আই উইটনেস। তো তাকে মেনে দেওয়া মানে পুরো ঘটনাটা কি একটা ধামাচাপা হয়ে যাবে, ঠিক আছে? কারণ বিষয়টা এরকমটা হয়ে যাবে যে সে কিন্তু জানে যেহেতু বা সে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, মানে এই ঘটনার সঙ্গে আরও কতজন যুক্ত বা কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তো সে সব কিছুই জানে। তো তাকে মেরে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ বোকামির কাজ হয়েছে। কিন্তু আমি জানি না এরা যা খুশি তাই করছে। প্রথমে তো ওখানে মেরে দিয়েছে, তারপরে রাস্তা অবরোধ করেছে, রাস্তায় কাঠ দিয়েছে, বড় বড় মোটা মোটা গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি বুঝলাম না যে একটা মেয়ে মরে যাওয়ায় রাস্তা অবরোধ কেন হয়েছে, ঠিক আছে? এর আগে যতগুলো ধর্ষণ কেস আমরা দেখেছি সেখানে কোথাও রাস্তা অবরোধ হয়নি, ঠিক আছে? এই বিষয়টা একটু অন্যদিকে যাচ্ছে, ওনারা হিন্দু মুসলিম একটা ঝামেলার দিকে চলে যাচ্ছে, বা চলে যেত আরও বেশি হলে, যেখানে পুলিশ এসে একটু সাটা ভেঙে দিয়েছে, হালকা পাল্লা কেলিয়েছে, একটু গ্যাস ফ্যাস মেরেছে, যার জন্য এরা চলে গেছিলো, মানে সরে গেছিলো যেটা বলেছে। কারণ এরা মানে সবসময় জেহাদিগিরি, সবসময় ডনগিরি করতে চায়, ঠিক আছে? কারণ এই বাংলায় এই যে প্রথমে এই ঘটনাটা ঘটছে এরকমটা না, এর আগে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তারপরে একটা মানুষকে সেখানে পিটিয়ে মেরে দেওয়া হলো, খুবই মানে লজ্জাস্কর এবং বাজে ঘটনা ঘটেছে এটা কিন্তু আমাদের নোট করতেই হবে। এবং তারপরে ট্রেন অবরোধ, মানে কি, মানে যা খুশি তাই, মানে সরকার পাল্টে গেছে, আপনারা কি মানে বুঝছেন না নাকি? মানে কি মাথায় কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই নাকি যে যা খুশি তাই করবেন, ট্রেন বন্ধ করে দেবেন, রাস্তা বন্ধ করে দেবেন, মানে যা ইচ্ছা তাই নাকি? মারা গেছে একটা বাচ্চাকে, অবশ্যই নৃশংসভাবে মেরেছে, অবশ্যই এটার শাস্তি সবাই চায়, প্রত্যেকটা মানুষ চায়। কিন্তু তাই বলে সাধারণ মানুষকে ক্ষতি করে, সাধারণ মানুষের যাওয়া আসা বন্ধ করে দিয়ে, রোড বন্ধ করে দিয়ে, বা ট্রেন বন্ধ করে দিয়ে, মানে কি প্রমাণ করতে চান আপনারা? মানে কি করতে চান? মানে যাই খুশি তাই নাকি? মানে পুলিশ গিয়ে সাটা ভাঙেনি, ভাগ্য ভালো, ঠিক আছে? মানে একটা খারাপ ঘটনা ঘটেছে এই জন্যে, কারণ এর আগে আমরা দেখেছি যে এই এসআইআর করে নিয়ে এরা প্রচুর জিহাদিগিরি করেছে, প্রচুর মস্তানি করেছে। এখন কিন্তু ভাই কোনো মস্তানি চলবে না, যে মস্তানি করবে, যে জিহাদিগিরি করবে, সে কটার কিন্তু খবর আছে। তারপরে যে ব্যাপারটা ঘটেছে, যে মানুষটাকে মেরে দিয়েছে এরা, তার থেকে অবশ্যই অনেক কিছু জানার ছিল, ঠিক আছে? জানার ছিল, বোঝার ছিল, এবং বা তাকে আই উইটনেস তাকে কিন্তু ভাই অনেক জেরা করার ছিল, এবং তার থেকে অনেক কিছু মানে কি এই ঘটনা সম্বন্ধে অনেক নলেজ নেওয়ার ছিল, কিন্তু তার আগে তাকে মেরে দিয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত মানে ভুলভাল কাজকর্ম এরা করছে। তো যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের বা সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলে দিয়েছে যে তিনি অবশ্যই তাদের সঙ্গে কথা বলবে এবং এই ঘটনার মানে একদম মানে পারফেক্ট বিচার তিনি করে দেবে, এটা কিন্তু বলে দিয়েছে, মানে আশ্বস্ত করেছে। কিন্তু তারপরে আমি দেখলাম এই মহিলাটি বলছে গরু কাটা বন্ধ, মানুষ কাটা শুরু। এইগুলো কি কথা ভাই? গরু খেতে হবে তোদের এখন? মানে এই তোদের যেটা মেয়ে মারা গেছে, তোরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবি না, তখন গরু কাটা শুরু করে দিয়েছিস, মানে গরু খাওয়ার চিন্তা চলে আসলো এর মধ্যে। মানে কি ভাই, জিহাদিদের তালমাল, মানে মাথায় কোনো বুদ্ধি নেই, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, শুধু গরু খাওয়াটাই মাথা ছালা ঢুকে আছে, যে সরকার কেন গরু খাওয়াটা বন্ধ করেছে। আর তারপরে কথা আমরা দেখলাম যে সবসময় বিজেপি সরকারকে বাজে কথা বলছে, মানে বিজেপিকে এরা চোখে দেখতে পায় না, ওটা ব্যাপার। আর সত্যি কথা বলতে যে মানে এরা তো বিজেপিকে ভোট দেয় না, এদের ভোটে তো বিজেপি জেতেনি, এটা এই কথাটাই এরা জানে না, ঠিক আছে? এই জিহাদিগুলো জানে না যে বিজেপির ভোটে, মানে তোদের ভোটে কিন্তু বিজেপি জেতেনি, ঠিক আছে? বিজেপির ভোটে সম্পূর্ণ হিন্দুদের ভোটে কিন্তু বিজেপি জিতেছে। সো কাজেই তোদেরকে মাথায় রাখতে হবে, তোরা বিজেপির নামে বাজে কথা বলিস না, কারণ বলার তো সেই জায়গাটা নেই, কারণ তোরা ভোট দিস না, তোরা বিজেপিকে ভোটই দিস না। তোরা যদি ভোট দিতিস তাহলে তোরা অবশ্যই বলতে পারতিস যে আমরা ভোট দিয়েছি, আমরা সরকার নিয়ে এসেছি, তো আমাদের সরকার কেন আমাদের দিকে দেখছে না, ঠিক আছে? আমরা ব্যাপার না, তোরা সরকারকে ভোট দিস না, তোরা সরকারকে মানে দুচোখে দেখতেই পাস না বিজেপি সরকারকে, এবার তোরা বিজেপি নিয়ে বাজে কথা বলতে। আমি দেখেছি, আমি যতগুলো লোক ছিল, যতগুলো মানুষ ছিল, সব সারা বিজেপির বিরুদ্ধে, মানে বিজেপি যেন এদের পথ মেরে দিয়েছে, ঠিক আছে? তো জানি না এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কোনো হিন্দু ঘটিয়েছে না কোনো মুসলিম ঘটিয়েছে, সেটা তো এখনও পর্যন্ত ক্লিয়ার না। মানে মোটামুটি জানা যাচ্ছে যে 4-5 জন নাকি হিন্দু ছেলেদের নাম উঠে আসছে সেখান থেকে, কিন্তু এটা মানে বিচার না হওয়া পর্যন্ত, এই ঘটনাটা পুরো মানে জটটা মানে খোলা না পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি আসলে ঘটেছে বা ঘটেছিল, সেটা কিন্তু জানা যায়নি। তো তার মধ্যেই কিন্তু মানুষ এইসব বলা শুরু করে দিয়েছে। তো আমি এটাই বলবো যে সব কিছু না কমপ্লিট হয়ে কারো নামে দোষ দেওয়া বা কোনো পার্টিকে দোষ দেওয়াটা একদম উচিত না। ওরা টিএমসি এই করেছে সেই করেছে, বিজেপি এই করবে সেই করবে, বিজেপি কিছু করতে পারবে না।
আরে ভাই টাইম তো দাও, একটু টাইম দাও, সময় দাও, দেখো যে কি হচ্ছে। তার আগে না দেখেই ঝামেলা করলে হবে, চেঁচামেচি করলে হবে, একদমই উচিত না। এবং অবশ্যই সময় দেওয়া দরকার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সরকারকে। অবশ্যই 2-4 দিন 5 দিন সময় দিন, তারপরে দেখুন কি হচ্ছে। আর আমার তরফ থেকে আমি অবশ্যই বলি যে এই ঘটনাটা খুবই বাজে, ধিক্কার জানাই আমি অবশ্যই সেই সমস্ত মানুষদেরকে। এবং অবশ্যই আমি বলবো যে বা তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা দরকার এবং খুব তাড়াতাড়ি একটা শাস্তি দেওয়া দরকার, অবশ্যই কঠিন শাস্তি, এমন যা শাস্তি যেন হয় যেটা দেখার পরে যেন আর মানুষ যেন এই ঘটনা যেন ঘটাতে না পারে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।